ভিডিও ছাড়িস না তো, বন্ধ কর। প্রায় 11-12 বছর আগে। আর এই যে ফোনে হরে কৃষ্ণা, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি, জানি না কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তো দেখতে থাকো, ভালো লাগবে। তো এই যে সকালে রান্নাবান্না, সোয়াবিন ভেজেছি, লাল শাক করেছি, ডাল ভাত। তো ভগবানের প্লেটও করে আমার অফারিং করা হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট। এই যে আগগুলো ধুয়ে রেখেছি, তোমাদের দাদাভাই এখনই কাজে বেরোবে। আর একটু পর থেকে যে এতটা মানে পরিমাণে হাওয়া তার বলার বাইরে, কিচ্ছু মানে বাইরে রাখা যায় না। আর জামা কাপড় মেললে তো মানে ক্লিপ ছাড়া দেওয়াই যায় না, এমন একটা হয়ে গেছে। আর এখানে আমি পেতে নিচ্ছিলাম, এখানে তোমাদের দাদাভাই গেছে আইস আনতে, তো আইসটা এসে এখানে রাখবে, এর জন্য আমি পেতে রাখলাম। এই দেখো তোমাদের দাদাভাই গাড়ি লোড হয়ে গেছে, এখানে আইস নিয়েছে আর নিয়েছে আখ। আর আমি আবার এখানে একটু কি বলে, যাই হোক, এখানে তোমার দাদাভাইকে গুছিয়ে দিয়েছি, এখনও বেরিয়ে যাবে, ও ঘরে গেল কি আনতে। আর ভালোই লাগে না, কি বলো তো, মানে কয়দিন ধরে দেখছি ভিডিও ছাড়ছি, ভিডিওতে একদমই ভিউজ নেই, কিছু না, আর ভালো লাগছে না ভিডিও, আমি তো ভাবছি ছেড়েই দেবো। আর কি বলবো বলো, মানে কোনো ইচ্ছেই নেই, ভাবছি সত্যি ছেড়ে দেবো। এই গাছগুলোয় কি হয় জানো তো, জল পড়লেই ফুল ফোটে, আর জল পড়বে না ফুল ফুটবে না। এমনিতে গাছের পাতা মাথা কিন্তু অতটা হয় না, কিন্তু ফুল দেখো, এই দেখো, ফুলগুলো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ ফুল আছে তো, এই যে ফুলগুলো তোমাদের দেখাচ্ছিলাম, কি সুন্দর না। আর আমার মেয়ে দেখো কিছু একটা বলবে তোমাদের, বলো। Clap, 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 clap your hands. Clap, 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 clap your hands. Clap your hands together. Tap, 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 tap your feet. Tap, 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 tap your feet. Tap your feet together. Walk, 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 walk around. Walk, 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 walk around. Walk, walk, walk around together. Jump, 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 jump around. Jump, 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 jump around. Jump around together. হাততালি, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। আর কালকে তো তোমরা দেখতেই পেয়েছিলে, আমি কেচে দিয়েছিলাম সব কিছু, সেগুলোই আজকে তুলে নিয়ে এসেছি। আজকে কি বিকেলবেলায় আমি তুলে নিয়ে এসেছিলাম, আর মানে পরানোও হয়নি কিছুই না। তো এখানে বালিশের ওয়ারগুলো আমি পরিয়ে নিচ্ছি, আর এই যে কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি। আর সকালের কাজবাজ বলতে ওই রান্না করা ছিল, তোমাদের দাদাভাইকে গুছিয়ে দেওয়া ছিল, আর এই যে ঘরের টুকিটাকি কাজ, আর কাজবাজ হয়ে গেলে, আর হ্যাঁ রান্না করেছি সেই সব বাসনগুলো ছিল। আমারই এটা আমার বিয়ের আগে, বিয়ের প্রায় 2-3 বছর আগে, 2-3 বছর আগেই হবে, প্রায় বিয়ে আজকে 8 বছর হচ্ছে, 8 বছর চালু। এটা তার আগে 3 বছর, প্রায় 11-12 বছর আগেকার এই কাপড়টা, তো আমার কাছে রয়েছিল। তো মানে বেশি পরা হয়নি, নতুনই ছিল, তো আমি তখন আর মেশিন ছিল না, হাতে কেটে এই ওয়ারটা বানিয়েছিলাম। এটা চুড়িদারটাও ছিল, তো কষ্ট করে
আর হ্যাঁ, কি বলি বলো তো, ও যেটা দেখলে মানে ওয়ার্ডটা, মানে আমার কোলবালিশের ওয়ার্ডটা, সেটা আজ থেকে প্রায় 10 বছর আগেকার ওই কাপড়টা। না, আমি চুড়িদারে বানিয়েছিলাম আর চুড়ি প্যান্ট, তখন তো খুব চুড়ি প্যান্ট থাকতো। তো যখন আমি কলেজে গেছিলাম তখনকার ওই মানে ওই পিসটা, তো এখনও খুব সুন্দর ভালো আছে। আর ওইটা কিন্তু আমি কিন্তু কোলবালিশের কভার করেছি, সেটাই তোমাদের সাথে আমি বলছিলাম। দেখো, একটা জিনিস যত্ন করে রাখলে কিন্তু অনেক দিন যায় আর বেশ ভালো লাগে। যেমন আমার মশারিটা 6 বছর কিন্তু হয়ে গেল, মশারিটার এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। একেবারে ব্যাগ বানিয়ে আমাদের ঘরে তো আর কেউ আসে না, যাই হোক, তো একেবারে ব্যাগ ট্যাগ বানিয়ে তারপরে কিন্তু ঘরটা গোছাবো। ঘরটা গোছাবে বলতে মানে যেই জিনিসগুলো লাগবে সেগুলোই নেব, আর যেগুলো লাগবে না সেগুলো আর নেব না ব্যাগের ভেতরে। তো আজকালের মধ্যে যেগুলো আমার ওই বলেছিলাম না, মানে চুড়িদার টুড়িদার আছে, ওইগুলো কাটিং করা, যেগুলো কাটিং করা রয়েছে সেগুলোই এখন বানিয়ে নেব। তারপরে বানাবো ব্যাগ। এই যে এটা পেনদানি, পেন রাখা, পেনদানি, ওকে বলে পেনদানি। তো যাই হোক, ঘরের হাল আর তোমাদের দেখাচ্ছি না, প্রচুর বেকার হাল হয়ে রয়েছে। আর মানে গোছাতেও আর ইচ্ছা করছে না, এনার্জি পুরো শেষ, এই ঘর থেকে ওই ঘরে, এই ঘর থেকে ওই ঘরে, মানে আর ভালো লাগছে না। তো এখন বসবো একটু মেশিনে, টুকটাক কাজ রয়েছে, তারপরে আবার দেখি কি করা যায়। ও একজন আবার প্রসাদ নিতে আসবে, তো সব কিছুই বানিয়েছি, তো রুটিটা বানাইনি। তো রুটিটা না না, রুটি দিতে হবে, রুটিটা বানিয়ে দিতে হবে। উনি আর বিকালে খেতে আসে না, তো ওনাকে 6টা রুটি বানিয়ে দিতে হবে, দিয়ে তারপরে কাজ শেষ। মোটামুটি সব কাজই কমপ্লিট। আজকে আর সেরকম কাজ নেই, আজকে সেরকম কাজ নেই না, আজকে আবার শনিবার, আর মার্কেটে যেতে হবে। মার্কেটে কোনটা? শনিবার বাজারে, শনিবার বাজারে রাম মন্দির নিচে যেতে হবে। তো লেবু আনার জন্যে আর কিছু সবজি আনবো, সবজি টবজি অনেক দিন ধরে নেই, আলু টালু কিছুই নেই, তো সবজিও আনার আছে, লেবু নেওয়ার আছে। গেলে তো তোমাদের দেখাবোই, চলো দেখতে থাকো, ভালো লাগবে। তো এখানে দেখো, রুটি বানিয়ে কিন্তু আমি ওই যে ভক্তটা এসেছিলো খাবার নিতে, তাকে কিন্তু দিয়ে দিয়েছি। আর 3টে রুটি ছিল, মানে গোলা ছিল, সেটাই আমি বানিয়ে নিয়েছি। আর কে কীরকম খেয়েছে আমি জানি না, কিন্তু আমি ছোটোবেলায় কিন্তু এইরকম মা রুটি ভাজতো, আর রুটি মানে এইরকম নিয়ে না ওপর দিয়ে চিনি দিয়ে খেতাম। তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাই আমি ভাবলাম না, কেননা আজকে আমার খাওয়া যাক আর কি। মানে যাই হোক, মানে ছোটো ছোটো জিনিস মার সাথে কী করতাম না করতাম সেগুলো মনে পড়ে যায় মাঝে মাঝে, কিন্তু ভালো লাগে। দোকানে একটু আজকে দেখি কি বানানো যায় না যায়। তো রেডি তো হওয়ারই ছিল, কেননা আজকে শনিবার মার্কেটে যেতে হবে। আর তার আগে কি বানাবো তাই সেটা ভেবেই পাচ্ছি না। আজকে একটা অন্য কিছু বানানোর ইচ্ছা আছে, দেখি দোকানে গিয়ে পাই নাকি। পনির আনবো শুধু। আর চলো যেতে যেতে কথা হচ্ছে। আর টিপ খুঁজে পাচ্ছিলাম না আমি সিঁদুরে। আর এই যে রেডিমেডি হয়ে চলে এসেছি, এ দেখো। আমাদের কিন্তু এটা হাই রোড না, মানে মানে আমরা যেখানে থাকি তার পাশ দিয়েই রোডগুলো মানে যাওয়া আসা করে, বড় বড় 4 চাকার গাড়ি টাড়ি সব কিছু যাওয়া আসা করে। তো যাই হোক, আরে আমি একে ওইদিকে দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এইদিকে। রাস্তাটা কিন্তু প্রচুর বড়, আমি কিন্তু ধরে আছি মেয়েকে। আর কি বলো তো, ও কোনো দিন এরকম সাইকেল কিনে মানে ঘরের ভেতরেই বেশি চালিয়েছে, বাইরে তো বেরোয়নি কোনো দিন। আজকে এই ফার্স্ট টাইম আমি ওকে নিয়ে বেরোলাম। আমি ভাবলাম বসেই তো আছে, আর এখন তো ছুটির সময়, আমরা ওর সাথে টাইম না কাটালে কে কাটাবে বলো। তো যাই হোক, আমরা কিন্তু এই দেখো গুটি গুটি পায়ে আমরা কিন্তু চলে এসেছি দোকানে। আর সে আসা মানে দোকানটা দেখানো হয়নি বা আসার রাস্তা আমাকে জ্বালিয়ে খেয়েছে। তো যাই হোক, চলে এসেছি। আর ও বলছে আমার খুব ভালো লেগেছে, আমাকে কিন্তু ডেলি এইভাবে নিয়ে যাবা। যাই হোক, বাচ্চা মানুষ তো, মানে আমাদেরও মানে উচিত ওদের সাথে এখন একটু টাইম স্পেন্ড করা, খেলা করা, ওরা যেটা বলবে সেটা শোনা। আমরাই যদি ঝানমান করি তাহলে ওরা আর কোথায় যাবে। আর আমার মেয়ে তো এখানে একা একাই, ধরো এখানে তার কোনো বাচ্চা টাচ্চা নেই, তাই আমাকেও মানে 2-1 সময় ওর সাথে খেলতে হয়, বা ও যা বলে সেটা শুনতে হয়।
কী আর করা যাবে বলো। আর এখানে দেখো দোকান থেকে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি, এখানে পনির নিয়ে এসেছি আর ও নিয়েছে স্প্রাইট। আর এ দেখো পয়সা খুচরো ছিল না বলে তো মানে 5 টাকা পেতাম, তা আর 5 টাকা দিয়ে এই বিস্কুটটা নেওয়া হয়েছে, নমকিন মানে নোনতা টাইপের বিস্কুটগুলো। তো যাই হোক ঘরে এনে রেখেছি, কখন না কখন খাওয়া তো হবেই। আর এখন ভেবেছিলাম প্রথমে পনির রোল করব, তো পনিরটা আনা হয়েছে ওর জন্যেই। আর পরে ভাবলাম কিচেনে গিয়ে যে আমার তো ছোলার ডাল, আমি সকালে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম যাতে করে আমি বিকালবেলা আমি ওটা মানে মিক্সিতে পিষে ওটাকে আমি বড়া বানিয়ে তারপরে আলু দিয়ে ঝোল করব আর কি, তরকারি সবজি বানাবো একটা। তো এখানে কিন্তু আমি দেখো এখানে কিচেনেও চলে এসেছি, আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। আর দেখো আমি কিন্তু এখানে মিক্সার করে নিয়ে চলে এসেছি। আর আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, প্রথমে আলুগুলো ভেজে নিয়ে তারপরে আমি একটা একটা করে বড়াগুলো ছাড়বো। আর সবজিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর, কি আর বলবো। এখানে কিন্তু ছোলার ডাল আর দিয়েছি আমি একটা লঙ্কা আর কতগুলো কড়ি পাতা আর কালো জিরে আর লবণ, স্বাদ অনুযায়ী লবণ, ব্যাস এগুলো দিয়ে আমি মেখেছি, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতেও। আমার মেয়ে তো মানে সস দিয়েই মানে অর্ধেকটা খেয়েছে, ওর মুখে ভালো লেগেছে। আগে কিন্তু আমার মেয়ে এগুলো কিছুই খেত না, তো খাচ্ছে, যাই হোক ভালোও লাগছে দেখে যে সব কিছুই তো খাওয়া উচিত। যাই হোক, তো এই দেখো আমি একটা একটা করে কিন্তু বড়াগুলো দিয়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি তেলে। আর এই দেখো আমার মেয়ের কীর্তি, এখানে কিন্তু আমি ভোগ লাগিয়েও নিয়েছি। এই দেখো শুধু বড়া রেখেছি আর সস দিয়ে ও খাচ্ছে। আর ওই যে ওখানে আমাদের সবজিটা এত টেস্টি হয়েছিল কি আর বলবো। যাই হোক, তোমাদের দাদাভাই বলেছিল অনেক ভালো হয়েছিল। আর এখন আমি এখানে বসে রয়েছি আর তোমাদের দাদাভাইয়ের অপেক্ষা করছি, কারণ আমি রেডি হয়েই বসে রয়েছি। ও আসলে খাবো, খেয়ে একসাথে বেরিয়ে পড়বো। আর আজকে কি বলো তো, আজকে তোমাদের মার্কেটটা মানে দেখাইনি, কি আর দেখাবো বলো, তোমাদেরকে রোজ রোজ মার্কেট দেখতে ভালো লাগে বা আর এক জিনিস রোজ রোজ দেখাতেও ভালো লাগে না। তা যাই হোক আজকে মানে এখানেই আমি ব্লগটা এন্ড করব। তো কিছু ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকুই বলবো। আর এইভাবেই ভালোবাসা দিও, আমিও চেষ্টা করব তোমাদের মানে ভালোবাসা দেওয়ার জন্যে। আর এখানে এই একটু পরে আবার বাবা ফোন করছিল, সেটা আর মানে রিসিভ করিনি। তো যাই হোক এখানে ব্লগটা আজকে এন্ড করছি। সবাই যে যেখানে, আরও হ্যাঁ ভালো কথা, কোথা কোথা থেকে আমার ব্লগ দেখো, ভিডিও দেখো, প্লিজ আমাকে কমেন্ট করে